যাবত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবী জীবনের সকল কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমআ মসজিদে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার যে তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, সেই মহান মুনিবের প্রতি সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান চিত্তে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত সেই আল্লাহ রসুলের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, জুমার খুতবা খুবই সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে দিনী বৈঠকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, বিষয়টি হচ্ছে ফেরেশতারা যাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেন। আমরা ইতিপূর্বে এখান থেকে 4-5 জুম্মা আগে এমন একটা বিষয়ের উপরে আলোকপাত করেছিলাম, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। সেই জুম্মায় আমরা বিষয় নিয়েছিলাম ফেরেশতারা মহান রবের নিকটে কোন শ্রেণীর ব্যক্তিদের জন্য কল্যাণের দোয়া করেন। তো তারই ধারাবাহিকতায় আজকের আমরা ওই টপিকটার উল্টোটা নিয়েছি, অর্থাৎ আগের দিন কল্যাণের দোয়া করেছিল, এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে কাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেশতারা বদদুয়া করেন, অভিশাপ দেন। এ বিষয়ে আমাদের জ্ঞান রাখার প্রয়োজন আছে না নাই? আছে। কেন আছে? কারণ কোন সে হতভাগা মুসলিম, কোন সে হতভাগা ব্যক্তি যাদের জন্য মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতন্দ্র প্রহরী, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে তাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, যে দায়িত্বগুলো তারা যথাযথভাবে পালন করে। তাই ফেরেশতারা হচ্ছে সম্মানিত আল্লাহর নিকটে। তো সেই ফেরেশতারা কোন সে হতভাগা ব্যক্তি যাদের জন্য মহান রবের নিকটে অভিশাপ দেন, বদদুয়া করেন, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন আমরা পূর্বেই কিন্তু এ বিষয়ে অবগত আছি। আমরা বলেছিলাম যে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। কি দ্বারা সৃষ্টি করেছেন ভাই? নূর দ্বারা সৃষ্টি করেছেন। তাদের অনেক বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের অনেক শক্তি আল্লাহ দিয়েছেন। আসমান জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা মুআজিজা দিয়েছেন। মুআজিজার মধ্যে একটা মুআজিজা হচ্ছে ডানা দিয়েছেন। কি দিয়েছেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন। যারা সূরা ফাতিরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এ সম্পর্কে আলোকপাত করেছেন। সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে ফেরেশতাদের পাখা হচ্ছে 2টা। কয়টা? তারপরে বলেছেন 3টা, তারপরে বলেছেন 4টা। এর চেয়েও আরও ততোধিক পাখা কিন্তু রয়েছে। কেন নির্দিষ্ট করে আপনি আমি কিন্তু বলতে পারবো না যে ফেরেশতাদের নির্দিষ্ট পাখা সংখ্যা কতটি, কিন্তু আল্লাহ তাআলা 2 দিয়ে শুরু করেছেন। কোনো ফেরেশতা 2টা আছে, কোনো ফেরেশতা 3টা আছে, কোনো ফেরেশতা 4টা আছে। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্বচক্ষে দেখেছেন। আর স্বচক্ষে যখন দেখলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরিল আমিনের 600টি ডানা আছে, পাখা আছে। আল্লাহু আকবার। কয়টা পাখা ভাই?
শতটি পাখা। তাহলে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে অমুক ফেরেশতার এত এত এরকম, হ্যাঁ, যা নির্দিষ্ট করে বলতে পারবেন না যে সব ফেরেশতার 2টা, সব ফেরেশতার 3টা, সব ফেরেশতার 4টা পাখা ডানা রয়েছে, এভাবে আপনি বলতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বললেন 2 দিয়ে কি করেছেন, শুরু করেছেন। তাহলে এটা কিন্তু ফেরেশতাদের একটা মুআজ্জিজা, নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। তাদেরকে বিভিন্ন দায়িত্ব নিযুক্ত করে রেখেছেন, নূর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারা সালাত আদায় করে, তারা হজ পর্যন্ত তারা করে, যেটা আল্লাহ তাআলা সূরা আনবার ভিতরে বলেছেন। ফেরেশতারা কি করে, হজও করে। ফেরেশতারা কি করে, তারা সালাত আদায় করে। ফেরেশতারা কি করে, আল্লাহ জিকির আজকার করে। ফেরেশতারা কি করে, আল্লাহ তাসবিহ তাহলিল করে। বিভিন্ন ইবাদতে মশগুল থেকে সর্বদা তারা আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যে তারা প্রতীক্ষমান থাকে। তাহলে ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত, কথা বলছেন, সম্মানিত। তো এই সম্মানিত ফেরেশতা যারা, তারা কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা হচ্ছে হতভাগা মুসলিম, তাদের জন্য আল্লাহর নিকটে বদদোয়া করেন। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি দেখেন, তারা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা ফেরেশতাদেরকে কি করে, গালিগালাজ করে। যারা সাহাবাদেরকে গালিগালাজ করে। কাদের গালিগালাজ করে? যারা সাহাবাদেরকে গালিগালাজ করে। সাহাবা কারা এই সম্পর্কে প্রথমত আমাদের জানতে হবে। আমরা অনেকেই জানি না বা বুঝিও না। সাহাবা বলতে আমরা প্রথমত জানব, সাহাবা শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী, হ্যাঁ, বা সহচর। এদেরকে মূলত কি বলা হয়? সাহাবী বা সাহাবা বলা হয়। এই সাহাবা তাদেরকেই বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, সরাসরি দেখেছেন এবং ঈমানের উপরে টিকে থেকে মৃত্যুবরণ করেছেন। তাদেরকে কি বলা হয়? সাহাবা। তাদেরকে কি বলা হয় ভাই? সাহাবা। আবার মনে করেন আপনি স্বচক্ষে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ সাহাবারা দেখেছেন। এমন কিছু ব্যক্তি স্বচক্ষে দেখলেন, দেখার পরে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, তাদেরকে কিন্তু সাহাবা বলা হয় না। তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, কিন্তু কি ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করতে পারে নাই, মুরতাদ হিসেবে, কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে। তাহলে এরাও কি নয়? সাহাবা নাই। আবার দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে 2 চক্ষু দিয়ে দেখতে পারে নাই, অর্থাৎ দেখা যাচ্ছে অন্ধ থাকার কারণে, দৃষ্টিহীন হওয়ার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কি করে নাই? দেখতে পারে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অনুষ্ঠান করতেন, খুতবা দিতেন, তার পাশাপাশি সে সকল ব্যক্তিরা কি করেছেন? থেকেছেন, রাসূলের কথা শুনেছেন, কিন্তু চোখ অন্ধ থাকার কারণে দেখতে পারে নাই। এরাও কিন্তু সাহাবী, কথা বুঝছেন? তো এই সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাহাবাদের মর্যাদা সম্পর্কে একাধিক আয়াতে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, আলোচনা রেখেছেন। কারণ তাদের মর্যাদা অপরিসীম। কারণ তারা ইসলামের পতাকাকে সমুন্নত করে রাখার জন্য, তারা ইসলামের পতাকাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন। অনেক যুদ্ধে তারা শাহাদাত বরণ করেছেন, নিজের রক্তকে তারা বিলিয়ে দিয়েছেন, ফাঁসির কাস্টে তারা নিজের জান পর্যন্ত ঝুলিয়ে দিয়েছেন। এমনকি অর্থ সম্পদ যখন যেটা প্রয়োজন ইসলামের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, সেটা বিলিয়ে দিয়েছেন। এদেরকে বলা হয় সাহাবা। আজকের আমি তো ইসলামের জন্য কি করছি? ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য আমাদের অবদান কি? কোন অবদান নেই। অর্থাৎ সাহাবাদের জীবনের দিকে আপনি তাকান, তাদের ইতিহাসের দিকে তাকান, তাদের কত তারা মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে রাসূলের সাথে, তারা বিভিন্ন যুদ্ধে গিয়ে কত রক্তাক্ত হয়ে তারা দেখা যায় অনেক ব্যক্তি, অনেক সাহাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কত ত্যাগ স্বীকার তারা করেছে। একজন সাহাবা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখনই সুযোগ বাসর রাত্রিতে স্ত্রীর কাছে গেছে, এমন তো অবস্থায় সংবাদ এসেছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই নতুন পুত্র বধূকে রেখে সে কি করলো? সে যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। ঈমানের জজবা আপনি দেখেন, তাকওয়াটা আপনি দেখেন, আল্লাহ বিদা আপনি দেখেন। আল্লাহু আকবার। এবং সেই সাহাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সাহাবারা ত্যাগ স্বীকার করেছে। সেই সাহাবীদেরকে যদি কোনো মুসলিম দিনে ভাই, কোনো মুসলিম বোন
গালিগালাজ করে, অকট্য ভাষায় কথা বলে, তাদের কিরে খারাপ মন্তব্য করে, মনে রাখার চেষ্টা করতে হবে ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফেরেশতা মণ্ডলী অভিশাপ দেন, আল্লাহর নিকটে লানত বর্ষণ করেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 2685 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন, মান সাব্বা আসহাবি ফাইলাইহি, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দিল, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ রাসূল বলছেন তার উপরে আল্লাহ অভিশাপ দেন, তার উপরে ফেরেশতারা অভিশাপ দেন, তার উপরে সমস্ত নেক বান্দাবান্দি যারা আছে, সৎ নেক বান্দাবান্দি যারা আছে তারাও অভিশাপ দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফেরেশতারা কাদের অভিশাপ দেয়? যারা সাহাবাদের কি করে? গালিগালাজ করে। শিয়া আছে না? শিয়া আমাদের বাংলাদেশেও তো আছে, পুরান ঢাকায় গেলে আপনি দেখতে পারবেন অনেক শিয়া আছে, তারা কিন্তু এই সাহাবাদেরকে তারা গালিগালাজ করে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের কাছ থেকে, রাসূলের সহধর্মিণী স্ত্রী, 2210টা হাদিস তিনি মুখস্থ করেছেন। কত জ্ঞানের অধিকারী! আল্লাহু আকবার! এত মেধা আল্লাহ দিয়েছেন। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দেয়, নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দেয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দেয়। এরকম বড় বড় যারা সাহাবা তাদেরকে তারা গালিগালাজ করে। কেন করে? তারা এজন্য গালিগালাজ করে, তাদের বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে প্রথম খলিফা হওয়ার কথা ছিল তাদের মতে, প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে দেখা যাচ্ছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু পরামর্শে, এরকম বড় বড় কিছু সাহাবীদের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। এটা তাদের ধারণা, বিশ্বাস। এই ধারণার ভিত্তিতে তারা কি করে? এরকম বড় বড় সাহাবাদেরকে তারা অকট্য ভাষায় গালিগালাজ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবীদেরকে কি করো না? গালি দিও না। কঠোরভাবে যারা গালি দেয়, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে ফেরেশতারা অভিশাপ দেন, তাদের উপরে আল্লাহ অভিশাপ দেন, তাদের উপরে সমস্ত নেক মুমিন বান্দা বান্দিরা অভিশাপ দেন। সুতরাং আমাদের সাহাবাদের প্রতি আমাদের সুধারণা রাখতে হবে, তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, কারণ তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা আমাদের শ্রদ্ধাভাজন। তাদের ঈমানের কাছে আমাদের ঈমান কি টিকবে ভাই? তাদের তাকওয়ার কাছে আমাদের তাকওয়া টিকবে না। তাহলে তারা হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোন পথে আমাদেরকে চলতে হবে, কোনটা নাজাতের পথ। রাসূল দেখিয়েছেন, সাহাবারা সেই পথে চলে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে সাহাবাদের অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, তার মধ্যে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে ফেরেশতারা যাদের জন্য মহান রবের নিকটে বদদুয়া করে, যাদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে অভিশাপ দেয়, তারা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা সাহাবাদেরকে কি করে? গালিগালাজ করে। 2 নম্বর, অত্যাচারী শাসক যারা তাদেরকে ফেরেশতারা অভিশাপ দেয়। মনে রাখার চেষ্টা করতে হবে ভাই, যারা আমরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছি, বা দেখা যায় দেশের যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, দেশের যিনি শাসক হবেন, এলাকার যিনি মেম্বার হবেন, এলাকার যিনি চেয়ারম্যান হবেন, বা দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলার যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, আমরা যে দায়িত্বে নিযুক্ত থাকি না কেন, প্রত্যেকেই আমরা এই দায়িত্বশীল ব্যক্তিরা যদি সৎ হই, যদি ন্যায়পরায়ণ হই, আমাদের দায়িত্বগুলো যদি আমরা ন্যায়নিষ্ঠার সাথে পালন করি, সততার সাথে পালন করি, ইনসাফের সাথে পালন করি, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করি, হাদিস দিয়ে দেশ পরিচালনা করি, তাহলে এই সমাজ থেকে
সুদ উঠে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই সমাজ থেকে জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, ঠিক কিনা? এই সমাজ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের হারাম কাজ উঠে যাবে। কিন্তু যদি আপনি আমি কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা না করি, হাদিস দিয়ে দেশ পরিচালনা না করি, তাহলে বিভিন্ন পদে পদে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। আজকের আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চান না, হাদিস দিয়ে আপনি দেশ পরিচালনা করতে চান না, মানব রচিত আইন দিয়ে, মানব রচিত থিওরি দিয়ে, মানব রচিত বিধান দিয়ে আপনি দেশ পরিচালনা করছেন, তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না থেকে? নবী রাসূলগণ যেভাবে করে দেশ পরিচালনা করে গিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, সেই আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে। তার মাধ্যমে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভিতরে এই লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে বলছিলাম, যদি আপনি আমি ন্যায়ের সাথে, সততার সাথে দায়িত্বগুলো পালন করতে পারি, ইনসাফের সাথে দায়িত্বগুলো পালন করতে পারি, তাহলে আমাদের ইহকালে সফলতা, পরকালে সফলতা। যদি মনে করেন একজন শাসক সে যদি মদের ডিলার হয়, ভালো করে বোঝেন, যে মনে করেন নেতা সে যদি মনে করেন মদ বিক্রি করে, মদের সাপ্লাই দেয়, তো সমাজ থেকে কি মদ উঠবে? কথা বলে মদ উঠবে? তো সমাজের নেতা যদি বিড়ি সাপ্লাই দেয়, তাহলে সমাজ থেকে বিড়ি উঠবে? উঠবে না। তাহলে নেতাকে আগে এই সকল হারাম কাজ থেকে কী করতে হবে? বেরিয়ে আসতে হবে ভাই। তাহলে বেরিয়ে এসে যখন সে কোনো একটা আইন চালু করবে, প্রয়োগ করবে দেশের মধ্যে, তখন কিন্তু জনগণ সেটা মানতে বাধ্য, মানবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1423 নম্বর হাদিসের ভিতরে বলছেন, ন্যায় পরেও নেতা যারা, শাসক যারা, তাদের মর্যাদা কত। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন সে কাল কিয়ামতের মাঠে প্রদান কি করবেন? ছায়া দান করাবেন। তার ভিতরে 1 নম্বর পয়েন্টেই যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা যারা, শাসক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ন্যায়পরায়ণ শাসক হবার চেষ্টা করতে হবে। ন্যায়পরায়ণ শাসক না হলে এই সমাজ খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে। এই সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, হারাম কাজ এগুলো ছড়িয়ে পড়বে। এগুলো থেকে বিরত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন একথাই, যে শাসক যদি ন্যায়পরায়ণ না হয়, শাসক যদি মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন এগুলো চালায়, তাহলে কি হবে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই শাসকের জন্য, ওই নেতার জন্য আল্লাহর নিকটে বদদুয়া করে। এ সম্পর্কে মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস 19559 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবী সঙ্গীর সাথে শোনো, ততক্ষণ পর্যন্ত এই নেতৃত্ব কুরাইশদের মধ্যেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, সাহাবারা শোনো, এই নেতৃত্ব ততদিন পর্যন্ত কুরাইশদের মধ্যেও বলবৎ থাকবে ততদিন পর্যন্ত এই কুরাইশদের নেতারা কি করবে? মানুষের প্রতি ইনসাফ করবে, মানুষের প্রতি দয়া করবে, মানুষের প্রতি করুণা করবে, মানুষের যখন বিচার নিয়ে আসবে তখন ন্যায় বিচার করবে, কোনো পক্ষপাতিত্ব করবে না। এগুলো যখন সে ঠিক রেখে বিচার ফয়সালা করবে, হ্যাঁ, মানুষের মধ্যে দয়া করবে, মানুষের মধ্যে অত্যাচার জুলুম করবে না, ততদিন পর্যন্ত এই কুরাইশের নেতৃত্ব কুরাইশদের হাতেই থাকবে। এবং যদি এটা না করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, তাহলে স্বয়ং ফেরেশতা কি করবে? ওই শ্রেণীর ব্যক্তিদের প্রতি, অর্থাৎ ওই নেতাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশাপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের উপরে লানত বর্ষণ করেন, এভাবে বদদুয়া করেন। সুতরাং আমরা যারা বিভিন্ন দায়িত্ব নিয়োজিত আছে, আমরা যেন আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 নম্বর পয়েন্ট, সৎ কাজে ও দান খয়রাতে যারা বাধা প্রদান করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর নিকটে বদদুয়া করে। মনে করেন উদাহরণস্বরূপ, এই শৈলপিনা সমাজে কোন একজন মুসলিম ভাই নিজ উদ্যোগে শৈলপিনা গোলচত্বরে মনে করেন একটা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার অনুষ্ঠান করেছে। এটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? ভালো। ওখানে কোরআন তেলাওয়াতে যারা ভালো তেলাওয়াতে পারদর্শী থাকবে, এভাবে করে বিবেচনা করে বিচারকও সে রেখেছে, ভালো ভালো আলেম রেখেছে, হাফেজ রেখেছে। তারা তেলাওয়াতগুলো শুনবে, শুনে যার তেলাওয়াত সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কৃত করবে।
তাই এটা কি সৎ কাজ না ভাই? সৎ কাজ। এখন এই সৎ কাজ ধরেন একজন সমাজে রিক্সা চালিয়ে খায় মনে করেন, গরিব মানুষ, সে খুবই আল্লাহওয়ালা তাকওয়াশীল ব্যক্তি, কিন্তু ওইভাবে টাকা পয়সা নেই। যাই হোক, অল্প কিছু টাকা পয়সা জমিয়েছে, মনে একটা আশা আকাঙ্ক্ষা যে আমি কোরআন নিয়ে কি করব, হ্যাঁ কোরআনের দাওয়াত মানুষকে দিব, হ্যাঁ কোরআনটা ঘরে ঘরে মানুষকে পৌঁছে দিব। এজন্য সে কোরআনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানটা সে করেছে। দেখা যায় 2-3 হাজার টাকার মতো একটা পুরস্কার সে ক্রয় করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে 3টি পুরস্কার দেখা যাচ্ছে 3,000 টাকা দিয়ে কোনো একটা পুরস্কার সে ক্রয় করে এই অনুষ্ঠানে আয়োজন করেছে। এখন আপনি সমাজের বিত্তশীল মানুষ, আপনার মনে হিংসা হচ্ছে, আপনি বলছেন ও রিক্সা চালিয়ে খাই, ও কেন এই আয়োজন করতে যাবে, মানে আপনি বাধা দেওয়ার জন্য ব্যস্ত। আমি করবো এই কাজ করতে হলে, ও কেন করবে, মানে আপনার জ্বলে পড়ে সব শেষ হয়ে যাচ্ছে। এইভাবে করে সৎ কাজে আপনি কি করছেন, তখন করছেন যে এই কোরআন তেলাওয়াতের আয়োজন যে করে বন্ধ করতে হবে। বিভিন্ন মেম্বার ধরছেন, বিভিন্ন নেতা ধরে আপনি এই কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন। তাহলে সৎ কাজে আপনি বাধা দিলেন কি দিলেন না ভাই? বাধা দিলেন না? তাহলে এই শ্রেণীর ব্যক্তি যারা এরকম কোরআনের দাসকে যারা বন্ধ করতে চাই, মাহফিলকে যারা বন্ধ করতে চাই, ইসলামী কোনো সমাজ কল্যাণমূলক কাজ যারা বন্ধ করতে চাই, মানুষের সেবা হয় এমন কোনো কাজ যদি বন্ধ করতে চাই, তাহলে স্বয়ং ফেরেশতা কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে বদদোয়া করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই শ্রেণীর ব্যক্তি আমরা হতে চাই? হতে চাই না। তাহলে ইসলামী সৎমূলক যে কাজগুলো কোনো মুসলিম দিনী ভাই, একদম গরিব মানুষ, সে যদি করতে চাই, আপনি সাথে সাথে তার পাশে গিয়ে কি করবেন, আরও সহযোগিতা করবেন। কিভাবে করে এই সকল ইসলামী অনুষ্ঠানগুলো আরও জাঁকজমকভাবে করা যায়, কথা বুঝছেন? তাহলে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের আমরা নিষেধ করব, কিন্তু সৎ কাজে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আরেকটা এখানে বলা হয়েছিল যে দান খয়রাতে যারা বাধা প্রদান করে তাদের উপরও ফেরেশতারা কি করে, লানত বর্ষণ করে, ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করে। মনে করেন একটা মসজিদ নির্মাণ চলছে, তো মসজিদ নির্মাণের জন্য 1000 ইটের প্রয়োজন। এখন আপনি 1000 ইট দিতে চাইছেন, ঠিক আছে আমি 1000 ইট দেবো। দেখা যাচ্ছে আরেকজন ভাই এসে আপনাকে বলছে কি ব্যাপার, ওই মসজিদে দেওয়া যাবে না, ওই মসজিদে দেওয়া যাবে না, ওখানে অমুক নেতা আছে, জানো না ও আমাদের পার্টির লোক না, আমাদের বিরোধী লোক, ওখানে দেওয়া যাবে না। তখন কি করলেন আপনি? তার পরামর্শ শুনে সৎ কাজ থেকে কি করলেন, সরে আসলেন। তাহলে ভালো কাজ না খারাপ কাজ ভাই? খারাপ কাজ না? খারাপ কাজ। অথচ আপনি তো সৎ কাজের কাজ করতে চেয়েছিলেন, কিন্তু ওই মানুষের কুমন্ত্রণায় পড়ে হ্যাঁ দেখা যাচ্ছে খারাপ কাজ থেকে আপনি বেরিয়ে আসলেন। তাহলে যার কুমন্ত্রণায় আপনি বেরিয়ে আসলেন, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কি করে অভিশাপ দেয়। এমনকি যারা দান খয়রাত করা থেকে, আল্লাহর নিকট সাদাকা করা থেকে, আল্লাহর পথে ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখে, তাদের জন্য স্বয়ং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বদদোয়া করে। 3টা হাদিস বলবো ইনশাল্লাহ, 3টা দলিল। 1 নম্বর বুখারীর একটা হাদিস বলবো ইনশাল্লাহ, মুসনাদ আহমদ থেকে হাদিস বলবো, এবং তারপরে আওসাদ থেকে একটা হাদিস বলবো। 3টি গ্রন্থ থেকে 3টা হাদিস। 1 নম্বর নেন বুখারীর 1442 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, তারপরে স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকালে আসমান থেকে জমিনে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন এই আসমানে, এই জমিনে, আসমান থেকে এসে একজন ফেরেশতা বলতে থাকেন, আল্লাহ আপনার উমুক বান্দার আজকের যত টাকা পয়সা দান সাদাকা করলো, তুমি তার তত টাকা পয়সা তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা বলতে থাকেন, ইয়া রব, যারা তোমার পথে আজকের দিনে দান সাদাকা করা থেকে বিরত রইল, আল্লাহর পথে সাদাকা করা থেকে বিরত রইল, তুমি তার তত অর্থ সম্পদ টাকা পয়সা লোকে তুমি ধ্বংস করে দাও। তাহলে এখানে ফেরেশতারা কি অভিশাপের দোয়া করলেন না? সম্পদ ধ্বংসের দোয়া করলেন কিনা? ধ্বংস দোয়া করলেন। তাহলে 1 নম্বর দলিল কিন্তু পেলাম। 2 নম্বর মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস 5 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যখনই সূর্য উদিত হয়, যখনই পূর্ব আকাশে
সূর্য উদিত হয় তখনই মানুষের নিকটে দুইজন ফেরেশতা এসে আগমন করে। তখন তারা মানুষদেরকে লক্ষ্য করে বলে, হে লোক সকল তোমরা আল্লাহর দিকে অগ্রসর হও, হে লোক সকল তোমরা আল্লাহর দিকে অগ্রসর হও। এবং বললেন যে অল্প পরিতৃপ্তি সম্পদ বেশি সম্পদের চেয়ে উত্তম। অল্প সম্পদ সে যদি তৃপ্তি হয় তাহলে বেশি সম্পদের চেয়েও কি সেটা উত্তম। এভাবে করে বারবার তারা আলোচনা করতে থাকেন। এই কথাগুলো মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যত জীবজন্তু পশু পাখি আছে সবাই কি হয়, সবাই শুনতে পায়। কিন্তু মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পাচ্ছে, মানুষ শুনতে পায় না, জিনও কি পায় না, শুনতে পায় না। এবার রাসূল বলছেন যখনই সূর্য অস্ত যাবে এমন তো অবস্থায় আবার দুইজন ফেরেশতা এসে মানুষের নিকট উপস্থিত হয়ে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ যারা আজকের তোমার পথে দান সাদাকা করলো তুমি তাদের সম্পদকে বৃদ্ধি করে দাও। আরেকজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যারা তোমার পথে আজকে দান সাদাকা করা থেকে বিরত রইল তাদের ধন সম্পদ টাকা পয়সা তুমি নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকেও কিন্তু আমরা একই প্রমাণ পেলাম যে অর্থ সম্পদ টাকা পয়সা যদি দান না করা হয় তাহলে ফেরেশতারা সেই সম্পদ যেন আল্লাহ ধ্বংস করে এই জন্য বদদুয়া করেছেন। 3 নম্বর দলিল নেন আবু দাউদের 5430 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই একজন ফেরেশতা জান্নাতের দরজায় এসে জান্নাতের দরজার কাছে এসে বলতে থাকেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, যে ব্যক্তি আল্লাহর পথে সাদাকা করবে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে প্রদান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত আরেকটা দরজা থেকে আরেকজন ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ যারা তোমার পথে দান সাদাকা করা থেকে বিরত রইল তুমি তাদের অর্থ সম্পদ টাকা পয়সাগুলোকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে 3টা হাদিসেই 3টি বাক্য, 3টা হাদিসেই মোটামুটি একই বাক্য কিন্তু মূলত ব্যবহার করা হয়েছে যে ফেরেশতারা বলছেন যারা অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহর সাদাকা করা থেকে বিরত থাকবে তাদের অর্থ সম্পদ যেন আল্লাহ ধ্বংস করে দেয়। এই জন্য ফেরেশতারা মহান রবের নিকটে কি করেছেন ভাই, দোয়া করেছেন। তাহলে আপনি আমি কি চাই আমাদের সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিক? কথা বলেন, চাই আমরা? চাই না। তাহলে আমাদের উচিত হচ্ছে যতটুকু পারি আমাদের মহান রবের জন্য আমরা যতটুকু পারি আল্লাহকে আমরা উত্তম ঋণ দেওয়ার চেষ্টা করব। ঋণ মানে আল্লাহকে পথে আমরা ব্যয় করার চেষ্টা করব। সুতরাং আসুন আমরা আল্লাহর পথে বেশি বেশি করে যেন দান সাদাকা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃপণতা করা থেকে বিরত থাকা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম যে ফেরেশতারা তাদের জন্য আল্লাহর নিকটে বদদুয়া করে যারা সৎ কাজে মানুষদেরকে বাধা দেয় এবং দান খয়রাত করতে মানুষদেরকে করে বাধা দেয়, প্রয়োগ করে। এরপরে আসি আমরা 4 নম্বর, যারা বিদআতি কর্ম করে। কি করে ভাই? যারা বিদআতি কাজ করে এবং বিদআতি কোনো কাজ যে করছে তাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই শ্রেণীর ব্যক্তি যারা তাদের জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফেরেশতারা কি করে? বদদুয়া করে। মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করবেন। বিদআত এমন একটা কর্ম, বিদআত করলে পিছনের যাবতীয় সৎ আমল নেক আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। কি করে দেয় ভাই? সৎ আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কি কাজ করলে? জোরে বলেন, কি কাজ করলে? জোরে বলেন, কি কাজ করলে? বিদআত করলে আপনার পিছনে যাবতীয় সৎ আমল নেক আমল নষ্ট করে দেয় কে? আল্লাহ। নষ্ট করে দেয় কে? আল্লাহ। আবার বিদআত এমন একটা কর্ম যে বিদআতি কর্ম করলে রাসূলকে অপমান করা হচ্ছে। বিদআত এমন একটা কর্ম, বিদআতি কর্ম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করা হচ্ছে। অথচ আপনার আমার দ্বারা অসংখ্য বিদআতি কর্ম আজকের আমাদের যারা চলছে হচ্ছে এবং আমাদের সামনে করছে, কিন্তু আমরা এগুলোকে বাধাও দেই না, আমরা এগুলোকে প্রশ্রয় দেই। আমরা বলি এগুলো নাকি সামাজিকতা। কি বলি আমরা? সামাজিকতা, যে অনেক দিন ধরে চলে আসছে, এগুলো এখন বন্ধ করতে গেলে কেমন কেমন লাগে, বা এগুলো আস্তে আস্তে বন্ধ হবে, একেবারে ইমাম সাহেব বন্ধ করে দিয়েন না।
অথচ আল্লাহ রসুল কি বলেছেন ভাই? ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক নতুন নতুন বিষয় হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই হচ্ছে কি? জাহান্নাম। প্রত্যেক বিদআতের পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনি সামাজিকতার দোহাই দিচ্ছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বিদআতের পরিণাম কি? জাহান্নাম। আজকে আপনি আমি উজু করছি, উজু করার পরে দেখা যাচ্ছে উজু করার পরে দোয়া পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা, আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে, আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে, যার কোনো দলিল নেই। সালাত শুরু করছে দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু জায়নাজ পবিত্র করে দোয়া পড়ছে, যার কোনো দলিল নেই। সালাতে বুকে হাত পাচ্ছে, নিয়ত পাঠ করছে, যার কোনো দলিল নেই। ফরজ শেষ করছে, সালাত শেষ করেই মুরব্বি কী যেন মাথায় হাত দিয়ে দোয়া পড়ে, যার কোনো দলিল নেই। ফরজ সালাত শেষ করে সম্মিলিত মোনাজাত করছে, যার কোনো দলিল নেই। ফরজ সিয়াম রাখবে, নিয়ত পাঠ করছে, যার কোনো দলিল নেই। আজকের মানুষ মারা যাচ্ছে, 3 দিনে খাচ্ছে, 7 দিনে খাচ্ছে, 40-এ খাচ্ছে, আরও চলছে। আজকের আমাদের সমাজ ব্যবস্থাপনায় দিনক্ষণ নির্ধারণ না করে হলেও এ সকল বিদআতি কর্ম আমাদের সমাজে এখনও চালু আছে। আমি একটা কথা বলে দিতে চাই পরিষ্কারভাবে আপনাদের মাঝে, সময় আছেন এখানে সুলপিনা সমাজের যারা মাইকের আওয়াজ শুনছেন, আবার শোনেন, আমি ভালো করে বলে দিতে চাই এই বিষয়টা সম্পর্কে। মৃত কেন্দ্রিক এইভাবে দিনক্ষণ নির্ধারণ করে অন্ততপক্ষে আমাকে আপনারা দাওয়াত দিবেন না। ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াতে চান, আলহামদুলিল্লাহ, ভালো কথা, যে কোনো সময় খাওয়ান, আপনাদের বাড়ি আমি যাবো, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যাবো, কোনো সমস্যা নেই। আপনার প্রতি আমার রাগ, অভিমান, ক্ষোভ কোনো কিছু নেই। কিন্তু এই মৃত কেন্দ্রিক এই সকল অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিবেন না। অনেকে দাওয়াত করার পরে যে দিনক্ষণ নির্ধারণ না, আমি এমনি দাওয়াত করেছি, কিছু কবর টবর খুঁড়েছে যারা, তাদেরকে নিয়ে একটু খাওয়াবো, কোনো দিনক্ষণ না, ঠিক আছে আলহামদুলিল্লাহ গেলাম, এটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে 400-500 লোকের আয়োজন। এটা কি? এটাকে বিয়ে বাড়ি? এভাবে কেন? মেয়ে ছেলে একাকার, এগুলো কেন? এ বিষয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আবার সেখানে গিয়ে বলছে ইমাম সাহেব এটা দোয়া করে দেন, এটা তো আরও একটা জাহেলিয়াত। আলেদের সমাজ কি না? আলেদের সমাজ না? এবার একটু দোয়া করে দেন, তা দোয়া কি? দোয়া একটু হাত তোলার দরকার না, আমরা তো হাত উঠাই না, একটু এমনি শুধু মুখে মুখে বলেন। তা এটাও কি জায়েজ ভাই? এটাও কি জায়েজ? এভাবেও তো জায়েজ নেই, এভাবেও তো পদ্ধতি রাসূল করে নেই। আপনি যে আমাকে খাওয়াচ্ছেন, অন্তর থেকে তো ভাই দোয়া চলেই আসছে, তাই না? অন্তত দোয়া চলেই আসছে, তা আবার এভাবে করে মুখে মুখে দোয়া করতে হবে। এই যে সিস্টেমগুলো, এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। আমরা কি পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আমরা এই সকল বিদআতি কর্ম থেকে বেরিয়ে আসতে হবে ভাই। কিন্তু আপনি দেখা যাচ্ছে মানুষ মারা গিয়েছে, কবর খুঁড়েছে, 2-3 জন মানুষকে দাওয়াত করে খাওয়াতে চাচ্ছেন, সেটা ভিন্ন কথা। দিনক্ষণ নির্ধারণ না করে ইয়াতিম ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়ান, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু এভাবে করে দিনক্ষণ নির্ধারণ না করে, এই সকল দোয়া অনুষ্ঠান না করে, হ্যাঁ, আমরা সুন্নাহর উপর আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই সকল অনেক বিদআতি কর্ম আমাদের সমাজে চালু আছে, এই সকল বিদআতি কর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আর যারাই বিদআতি কর্ম করবে, যারা বিদআতকে প্রশ্রয় দেবে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী তাদের ফরজ ইবাদত কবুল হবে না, তাদের নফল ইবাদত কবুল হবে না, এমনকি স্বয়ং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য বদদোয়া করবেন। সুতরাং আমরা কি চাই বিদআতি কর্ম করে ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করুক? এটা আমরা চাই না। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই বিদআতি কর্ম পরিহার করব এবং বিদআতি কোনো কর্ম দেখলে আমরা বাধা প্রদান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা 5 নম্বর পয়েন্ট। 3 শ্রেণীর ব্যক্তি আছে ভাই, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের জন্য স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন এবং তার সমর্থনে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন বলেছেন। কি বলেছেন? আমিন বলেছেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যারা রমাদান মাস পেল, রমাদান মাস পেয়ে আল্লাহর কাছ থেকে কী করতে পারলো না? ক্ষমা চেয়ে নিতে পারলো না। 2 নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা পিতামাতাকে জীবদ্দ অবস্থায় পেল, কিন্তু তাদের কিন্তু ক্ষমা চেয়ে জান্নাত লাভ করতে পারলো না, ঠিকানা জাহান্নাম করে নিল, হ্যাঁ, এই শ্রেণীর ব্যক্তি। 3 নম্বর শ্রেণীর ব্যক্তি রাসূলের নাম শুনলে যে ব্যক্তি দুরূদ পড়লো না, হ্যাঁ, রাসূলের নাম শুনলেন, তখন কি বলবেন? সংক্ষিপ্ত কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে বড় দুরুদে
ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরূদ আছে, এই দুইটা দুরূদ ব্যতীত পৃথিবীর বুকে যত প্রকারের দুরূদ আছে মনে রাখবেন সেগুলো সব পাপের মাধ্যম। কি বললাম? পাপের মাধ্যম। এগুলো রাসূল থেকে প্রমাণিত নয়। তাহলে রাসূলের নাম শুনলে সংক্ষিপ্ত দুরূদ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বড় দুরূদ দুরূদে ইব্রাহিম পড়বেন আপনি। ঠিক আছে ইনশাআল্লাহ? এটাই তো। এই তিনটা শ্রেণীর ব্যক্তি যারা, তাদের জন্য জিবরিল আমিন কি করেছেন? বদদুয়া করেছেন, যার সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। দীর্ঘ একটা হাদিস, 409 নম্বর। তারপরে আওসাদের ভিতরে আপনি পাবেন, এখানে উল্লেখ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে দাঁড়িয়েলেন খুতবা দেওয়ার জন্য। তা মিম্বারের প্রথমেই যে সিঁড়ি আছে, ধাপ, এই ধাপে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন। কিছুক্ষণ পরে তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। তো খুতবা শেষ করে সাহাবীদের সামনে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রথম সিঁড়িতে যখন ছিলেন মিম্বরের, তখন আমিন বললেন, কারণ কি? তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম, প্রথম মেম্বারের সিঁড়িতে ছিলাম, তখন জিবরিল আমিন আমার কাছে এসে বলছেন যে আল্লাহ নবী আপনি শোনেন, যারা রমাজান মাস পেল, রমাজান মাস পেয়েও নিজের পাপকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করে নিতে পারলো না, মোচন করে নিতে পারলো না, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, কে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তখন বলেছিলাম আমিন, আল্লাহ কবুল করুক। যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরিল আমিন আমাকে বলল, আল্লাহ নবী শোনেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতামাতার একজন অথবা উভয়কেই পেল, কিন্তু তাদের নিকট থেকে ক্ষমা চেয়ে জান্নাত লাভ করতে পারলো না, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। তখন আল্লাহ বলছেন, এখন আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুক। যখন তৃতীয় সিঁড়িতে আমি উঠলাম, তখন জিবরিল আমাকে বলছিল, আল্লাহ নবী শোনেন, যে আপনার উপর, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করে না, তার নাক ধুলাই মলিন হয়ে যাক। তখন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলাম? আমি তার সমর্থনে বললাম আমিন, আল্লাহ কবুল করুক। তাহলে রমাজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, বুঝছেন? যে মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন ভাই? কুরআন নাজিল করেছেন, তাই না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই কুরআন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য। তাহলে কুরআন নাজিল হয়ে রমাজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাজান মাসে একটা রাত রয়েছে, যে রাতটাকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই রাতে অনেক ইবাদত আছে, তাই না? এই রমাজান মাসে অনেক ইবাদত আছে। এই জন্য রমাজান মাসের মহত্ব অপরিসীম। কথা বুঝছেন? এই জন্য রমাজান মাস পেয়ে যারা ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা হচ্ছে হতভাগা। তারা কি ভাই? হতভাগা। তাদের নাক ধুলাই মলিন হোক, একথা জিবরিল আমিন বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থনে আমিন বলেছেন। পিতামাতা পেয়ে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা নাক ধুলাই মলিন হওয়ার জন্য জিবরিল আমিন দোয়া করেছেন, বদদোয়া, এর সমর্থনে রাসূল আমিন বলেছেন। রাসূলের নাম শুনে যে ব্যক্তি কি করে না, রাসূলের দুরূদ পাঠ করে না, তার নাক ধুলাই মলিন হয়ে যাক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমর্থনে আমিন বলেছেন। সুতরাং আমাদের যারা যেন এই সকল কাজ না হয়, পিতামাতা যারা জীবিত আছে, ভুল বিভ্রান্তি হলে পিতামাতার হাত ধরে পা ধরে আপনারা ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করুন। রমাদান মাস আগামী বছর আসবে ইনশাল্লাহ, আগামীতে হয়তো 3-4 মাস পরে রমাদান মাস আসতে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। সালাফদের একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? রমাজান মাস আসার অন্ততপক্ষে 6 মাস আগে তারা বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি রমাদান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। দেখেন তাকওয়া দেখেন, তারা রমাদান মাস আসার 6 মাস আগে থেকেই তারা শুধু দোয়া করতেন, আল্লাহ রমাদান মাস একটু পাওয়ার আমাকে তাওফিক দিও, ওই পর্যন্ত আমাকে তুমি একটু বাঁচিয়ে রাখো। কেন? তারা যেন বেশি বেশি সৎ আমল করতে পারে, বেশি বেশি যেন নেক আমল করতে পারে। এই জন্য সালাফদের মতো করে আমরাও যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সামনে রমাজান মাস পাওয়া তাওফিক তুমি দান করো, আমিন। এবং বেশি বেশি রাসূলের নাম শুনলে দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এই হাদিসের উপর আমল করা তাওফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, 6 নম্বর পয়েন্টে, যারা নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা হিসাবে দাবি করে, এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের উপর ফেরেশতারা অভিশাপ দেয়। কথা বলছেন? ফেরেশতারা কি করে? অভিশাপ দেয়। কাদের উপরে? বাড়িতে নিজের পিতামাতা আছে মনে করেন, কিন্তু নিজের পিতামাতাকে নিজের পিতামাতা আর বলে না, অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা হিসাবে চালিয়ে দেয়। বিভিন্ন জায়গায় যাই, বলে আমি অমুক বংশের লোক, অথচ খোঁজ নিয়ে দেখা যায় সে ওই বংশেই জন্মগ্রহণই করেনি। এরকম মিথ্যুক প্রতারক ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য আছে। দেখা যাচ্ছে ছেলের অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে,
বাপ গরিব মানুষ, দেখা যাচ্ছে বাপের পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনি যে কাপুরুষ সন্তান, আপনার এই পৃথিবীতে আসার সবচেয়ে একমাত্র মাধ্যম তিনি কে? পিতামাতা। পিতামাতার মাধ্যমে আপনি এই পৃথিবীতে এসেছেন। আপনি পিতামাতার পরিচয় দিতে লজ্জাবোধ করেন মানে আপনি হচ্ছে কাপুরুষ সন্তান। আপনার মতো সন্তান পৃথিবীতে বেঁচে কোনো অধিকার নেই। নিজের পিতার পরিচয় দিতে আপনি লজ্জাবোধ করেন মানে আপনি নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে আপনি নিজের পিতামাতা বলে দাবি করছেন। কেন এই রীতি? কেন আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারাই এই নীতির অধিকারী হবে, 228 নম্বর হাদিস সহিহ মুসলিম এবং ইবনে মাজার ভিতরে 3656 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতুকিনা বলেছেন, যারা নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যের পিতামাতা দাবি করে কি হবে? তারা জান্নাতে যাবে না, যাবে না, এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতে যাবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে কিন্তু পাওয়া যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা দাবি করে, বা যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশ না বলে অন্য বংশে জন্মগ্রহণ করেছে এটা বলে, তাদের উপরে ফেরেশতা অভিশাপ দেয়। তাদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। সুতরাং আমরা 6 নম্বর পয়েন্টে জানলাম, নিজের পিতামাতাকে বাদ দিয়ে যারা অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা হিসেবে দাবি করে, তাদের উপরে ফেরেশতারা কি করে ভাই? অভিশাপ দেয়। তাদের উপরে ফেরেশতারা বদদুয়া করে। কথা বুঝতে পেরেছেন? তাদের উপরে কি করে? ফেরেশতারা বদদুয়া করে। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, যারা প্রমাণ সূরা বাকারা 161-62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লা'না ওয়া লাহুম সুউদ দার। নিশ্চয় যারা কুফরি করে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, কি হবে? তাদের শাস্তি কি করা হবে না? লাঘব করা হবে না। তাদের উপরে লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, তাদের উপরে কি হয়? ফেরেশতারা অভিশাপ দেয়, আল্লাহ অভিশাপ দেয়, এবং সমস্ত নেক বান্দা বান্দিরাও অভিশাপ দেয়। সুতরাং আমরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করা থেকে বোঝার চেষ্টা করবো। আল্লাহকে সর্বক্ষণ দোয়া করবো, আল্লাহ আমাদেরকে তুমি ঈমানের উপরে মৃত্যুবরণ করা তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বদা ঈমানের উপরে টিকে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু স্বল্পতা, আমরা কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা আজকের দিনে বইটাকে আলোকপাত করলাম, ফেরেশতা মণ্ডলী কাদের জন্য আল্লাহর নিকটে বদদুয়া করে। আপনাদের নিশ্চয়ই অবগততা আছে, এরকম একটা টপিকের উপরে কিন্তু আমরা এখান থেকে 4-5 জুমা আগে আলোচনা করেছিলাম। সেই বিষয়টা কি ছিল স্মরণ আছে কিনা? যে ফেরেশতারা কাদের জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে, তাই না? আর এবার কি আলোচনা কি করলাম? ফেরেশতারা কাদের জন্য বদদুয়া করে। একটা হচ্ছে কল্যাণের দোয়া করছে, আর একটা হচ্ছে কি বদদুয়া করছে, অভিশাপ দিচ্ছে। সুতরাং যে কয়টা পয়েন্ট আমরা বললাম, এই সকল পয়েন্টের থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলে